পারছি না, খুব ভারী হয়ে গেছে, আমার থেকে বড় হয়ে গেছে, আমার থেকে অনেক বড়। পাঁচটা খোলা ছিল, পাঁচটা মানে ছটা। বয়ফ্রেন্ড নয়, বয়ফ্রেন্ড বরের দরকার একেবারে। কবে আসবে কে জানে। ইমোশনাল ব্ল্যাকমেল করে এনেছি, ওর মা ওকে দিয়ে গিয়েছে। আমার মা থ্যাংক ইউ। এর খুব খিদে পেয়ে গেছে, পেটে রাক্ষস এসেছে, খাচ্ছে দেখো, তোমরা দেখো খাচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ। যে পূর্ণ করে সে কিন্তু রাধুনি হয় না। ছবি তোলা আমার সাথে, আমি সেলিব্রিটি মানুষ এত। হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। এটা হচ্ছে আমার বার্থডে ব্লগ পার্ট 3। এর আগেও দুটো ব্লগ ছাড়া হয়েছে, এটা 3 নাম্বার। তো প্রিয়াঙ্কা বাড়িতে এসেছি, ও আমার বাড়িতে গিয়েছিলো, তো তারপরে ওর সাথে একটুখানি চলে এসেছে ওর বাড়িতে এসে সাজবো, ওই সাজিয়ে দেবে। কারণ আমার বান্ধবী যখন এত সুন্দর ব্রাইডাল শিখছে, তাহলে আমি কেন সাজবো না? তো সেই জন্যে সাজতে এসেছি ওর বাড়িতে, সেজে গুজে। তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আজকে আমার কিছু ফ্রেন্ডদেরকে ট্রিট দিচ্ছি, এটা নিয়েও একটা বড় স্টোরি আছে, তোমাদেরকে পরে বলবো, দেখতে থাকো। আমি সাজতে এসেছি, আর এদিকে প্রিয়াঙ্কা কেক বানাচ্ছে, সেটা ওর কাজ। আর কত কিছু পারি প্রিয়াঙ্কা, আর কিছু যদি বাকি থাকেও সেটাও শিখে নেবে। এবার নেল এক্সটেনশনটাও শিখে নিস, বলতে হবে তো। তো গাইস, এখন বাজে 7:15, আর রেডি হয়ে গিয়েছি আমি। প্রিয়াঙ্কা রেডি করিয়েছে আমাকে, ঠিক আছে? মানে এটা হচ্ছে পার্টি মেকআপ করিয়েছে ও আমার। আর অনেকটাই দেরি হয়ে গেছে, আমি সবাইকে 6টার সময় টাইম দিয়েছি, এখন নিজে আমি 1 ঘন্টা 15 মিনিট লেটে যাচ্ছি, কিছু বলার নেই। আর প্রিয়াঙ্কাকে একটু দেখাই, আমি কি বানাবো। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমাকে দেখা যাচ্ছে, আমরা এখন টোটো করে যাচ্ছি হইচইতে নিয়ে গিয়ে আমি ট্রিট দেবো। আর কিছু দেবো না। ও হ্যাঁ, ওরা কিচ্ছু দেবে না আমাকে, আমি শুধু ওকে খাওয়াবো। ওরা এমনি খেতে যাচ্ছে, একদমই তাই। তো হইচইতে গিয়ে দেখা হচ্ছে, কারণ আমার জন্য অনেক ওয়েট করে বসে আছে। স্বাভাবিক রেগে যাওয়ারই কথা, 6টা যদি বলে থাকি সেটা 6:30 করতে পারি, 7:30 কাছাকাছি বাজতে গেলে এটা সত্যি কি করা যাবে, দেরি হয়ে গেল। সরি, হ্যাঁ চলে এসেছি, বলে দে তো, তোর যার সাথে কলে আছিস তাকে বলে দে আমি চলে এসেছি। হ্যাঁ ঠিক আছে, চলে এসেছি হইচইতে। তো এই তাই তো, এটাতে করে আসতে পারতাম তো। ঠিক ঠিক, হ্যাঁ এটাতে করে আসা উচিত ছিল আমাদের। ঠিক আছে, তো এটা হচ্ছে মানে হইচইটা হচ্ছে যে এই যে ডাকঘর নেতাজি মোড় থেকে এই সাইডে এসে কেসিদাস রোডের দিকে, ঠিক আছে, হ্যাঁ পাশে মসজিদ, তার পাশে এই যে হইচই। তো চলো ভেতরে ঢুকি, দেখি কে কে এসেছে। আমাকে বল কেমন আছিস? আমি কিন্তু খুব দেরি, তোর বোনের তো কালকে হয়ে গেছে। হয়নি কেন? ও কালকে ছিল না, যে হোস্টেলে ছিল, আজকে আসলো। দেখি এদিকে, দেখি একটু এদিকে টাকা। কেমন লাগছে? কেমন লাগছে? ক্যামেরাটা তো সুন্দর লাগছে। ওর বয়ফ্রেন্ড দেখাচ্ছে। হাই, আজকে আমার জন্মদিন, তোমরা আমার বার্থডেতে কেমন এনজয় করছো বলো? খুব খুব। গাইস, আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকেও একদম ওকে বলবো না কেমন লাগছে। দেখি ছবি তোলা আমার সাথে, আমি সেলিব্রিটি মানুষ এত। আজকে আমার জন্মদিন, ও আমার বার্থডেতে এত সিরিয়াস, আমাকে দেখে মনে হচ্ছে এই তোরা ভাই কেউ বল যে তোদেরও বার্থডে। আমার বার্থডে সবার বার্থডে।
হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আমি ভেবেছি এনেছিস কি না। আমি হইচইটার একটুখানি রিভিউটা দেবো, ঠিক আছে? জায়গাটা কেমন সেটা একটু দেখাবো। এখানেও বসা যাবে, বাট এখানে 4 জন কি 6 জন বসা যাবে, ঠিক আছে? তো আমরা তো কজন আছি? আমরা 3 জন 6 জন, আর 6 জন আর আমার একটা বন্ধু আসবে। 7 জন যদি বসা যায় 7 জন ওখানেই বসবো, ঠিক? এই বরটা জানি না কবে আসবে। আমার বর নেই গাইস, আমি সিঙ্গেল মানুষ। কবে যে একটা বয়ফ্রেন্ড হবে, বয়ফ্রেন্ড না হোক খুব শীঘ্রই দরকার। বয়ফ্রেন্ড নয়, বয়ফ্রেন্ড বরের দরকার। কবে আসবে কে জানে। বয়ফ্রেন্ড ওহো, হলে আমার এক মিনিট তোমাদেরকে আরেকটা কথা বলা হয়নি। আজকে এই যে আমার এই ব্যাগটা, এই ড্রেসটা, এই জুতোটা সব নতুন আর সব ম্যাচিং হয়ে গেছে। আনফর্চুনেটলি আমি ম্যাচিং করতে চাইনি, বাট তাও ম্যাচিং হয়ে গেছে। খুব গরম লাগছে, আর করতে পারছি না। গাইস, আমার সেই বন্ধুটা চলে এসেছে, হাতে একটা দেখছি বড় টেডি। ওয়াও, নাইস। ভাই আমার থেকে বড় হয়ে গেছে, খুব ভারী হয়ে গেছে। আমার থেকে বড় হয়ে গেছে, আমার থেকে অনেক বড়। না তোর হাইটেরই না, তোর থেকে ছোট আছে। ছোটো করে নিয়ে যাচ্ছে। সব দিকে এখন ফটোশুট হচ্ছে। প্লিজ কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? সাথে রত্না কেউ একদম ভালো লাগছে। আর বাচ্চাকাল আমাদেরকে টাইম দিচ্ছে না, অন্যদেরকে না, একদমই না। আমি শুধু তোরা শুধু ছবি তুলে যাচ্ছিস, তোরাই আমাকে টাইম দিচ্ছিস না। না guys, একদম না। সবাই মানে তোমরা শোনো, আমাদেরকে পাত্র দিচ্ছে না। আমরা তো হচ্ছে ব্রাইডাল করে আসি না, তো পরে এসছে বলে এই না রে, ভালো লাগে সত্যি। এই আমি বললাম না হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ বললাম না। মেনি মেনি হ্যাপি রিটার্ন অফ দ্য ডে, থ্যাংক ইউ। কত বছর ধরে পা হলো? 21 বছরে পা দিল। 21। হ্যাপি বার্থডে টু ইউ অনুষ্কা, মাই ডিয়ার ডার্লিং। কিন্তু একজন মিসিং আছে, তাকে খুব মিস করছি। কে? অঙ্কিতা। ওকে খুব মিস করছি। ও আমাদের করে না, কিন্তু আমরা ওকে খুব মিস করি। এটা যদি অঙ্কিতা দেখে, ও তার গায়ে কিছু হয় না। ওকে আমি কত বলি, মানে আমাদের প্রতি ও মিসই করে না আমাদের। এই যে আমাদের টিমের শেষ প্যাসেঞ্জার, এখন 8টা বাজে, এখন এসেছে। তাও এসেছিস, এটাই অনেক। সত্যি কথা, এটাই অনেক, কারণ ওর শরীর খারাপ ছিল। তারপরও আমি ওকে ইমোশনাল ব্ল্যাকমেল করেছি, ইমোশনাল ব্ল্যাকমেল করে এনেছি। ওর মা ওকে দিয়ে গিয়েছে। তুই বলছিলিস না যে তুই কমফোর্টেবল ফিল করবি না? দেখ, ও অনেকটা একা, তুই অনেকটা একা। এই ভেতরে গিয়ে বসবি। আমি তো শান্তিপুরের বাসিন্দাই নই না, এখন কলকাতার বাসিন্দা। দে হ্যাঁ ও আসতে পেরেছে, এটাই অনেক। ওই তো টানে চলে এসেছি। চলে গেছে না? হ্যাঁ চলে। ও আমার বসকে হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আমরা এখানে বসেছিলাম, বাট এখানে খুব গরম লাগছে বলে আমরা ভেতরে যাব। ভেতরে হচ্ছে যে এসি আছে। কেকটা বাল কাউকে, এটা আমি তোকে গিফট করেছিলাম না? খুব ভালো লেগেছে। এটা খোল না কেউ। দাদা কেকটা কেটে নি, তারপর তোরা বসিস। পুরি দেবো আগে। ঠিক হয়েছে? ঠিক আছে, তুমি অত বেশি না হবে, আমি করে দেবো। না এদিক থেকে না, এদিক থেকে দিয়ে দে। নিজেই বেঁধে নে। ক্লিপ দিয়ে বাধ্য হচ্ছে শেষে। দিয়ে বার। নিচে যাতে না দেখা যায়। ঠিক আছে সারাদিন লাগবে আমাদের। আমি ক্লোজ আপ নেব। একেবারে ঘেটে গেছে
এটা কি কত বছর থেকে আমি ভাবলাম তুই জানিস না, আমি ভাবলাম তুই 25-26 নিয়ে চলে এসেছিস। তো কোথায় দেবো এটা? উপরে উপরে। নে হ্যাপি বার্থডে টু ডিয়ার অনুষ্কা। ওকে আমি বলেই নি এখন, ওকে বলেছি কালকে রাত্রে যে কেক এনেছে তাকে খাওয়া। আগে ওকে খাওয়া। এত সুন্দর ছেলে বাড়ি এখনো কত ফটো তুলবে বল, সত্যি তারা ফেসবুকে পোস্ট করবে। নে সবাইকে খাওয়া। আসতে আমি কিন্তু খাবো না, আমার লিপস্টিক উঠে যাবে। দেখাই গেল না ওর মুখটা, ওই যে খাচ্ছে। দুজনে একসাথে খাচ্ছে। এই দেখো আমার ছবি দেখো, আমি তখন ক্লিক করে দিয়েছি সেরা ছবি। মুখে দিদি আমার এই মেকআপই আমি আবার এইচডি মেকআপ করেছিস না? আমি মেকআপ বলে হালকা পালকা এমনি আমি নিজে ভিডিও করছি, নিজেই খাই। আমি অফিস বলে আমার রুমাল দিয়ে সকালে আমাকে মেরে অনুষ্কা, আর অনুষ্কা না অনুষ্কা আই লাভ ইউ। আসলে এগুলো সব ভিডিওতে দেখাচ্ছে, আদতে কিন্তু কাজগুলো আমরাই করে দিচ্ছি। এগুলো আমরা ভিডিওতে তুই দেখাচ্ছিস, আদৌ কি করছিস? পল্লবী তুই অ্যাগ্রি এর সাথে? হ্যাঁ একদম একদম একদমই না, ও আমাদের সাথে একদমই না। ও ওইখানেও কিছু সদস্য আছে। করার দরকার ছিল। কেমন লাগছে কাজ করে এখানে? নতুন ভর্তি হয়েছে। এটা হচ্ছে আমাদের ট্রিট, ওর বার্থডে। আমি খেয়ে নিলাম, আমার তাহলে আছে। এর খুব খিদে পেয়ে গেছে, পেটে রাক্ষস উঠেছে, খাচ্ছে দেখো। তোমরা দেখো খাচ্ছি। এত জুম করিস না, বাজে লাগে। একটা ইয়ে কর। পল্লবীর টেস্টি কম। কেমন লাগছে? কেমন লাগছে খেয়ে? প্লিজ কমেন্ট। আর ওখানেও বসেছে কিছু। মধুমা সার্ভটা কে করলো? আমি করলাম লাস্ট মোমেন্টে, তুই এসে সেই কিন্তু রাঁধুনি হয়, যে পূর্ণ করে সেই কিন্তু রাঁধুনি হয় না। কি ডায়লগ! কাজ করার দরকার ছিল ওর। হোটেল ম্যানেজমেন্ট করে এসেছে, হোটেল ম্যানেজমেন্ট করে এসেছে। লজ্জা করে খাবেন না কেউ, দয়া করে, ঠিক আছে? কেউ কেউ ওকে, লজ্জা করে খাবেন না দিদি। এতক্ষণ বাদে আমি খাওয়াটা স্টার্ট করলাম। বাই দাও, এখন বাজে কটা বাজে? অনেক বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, মানে বয়স অনুযায়ী তোরা বাড়িতে কিছু ভোগ বেড়ে তোরা আমাকে বাড়িতে দিয়ে আসবি। বয়স অনুযায়ী সবাই কিসে পড়ে? খাই একটু লেট করে দেখি। এই তো ইংলিশ মিডিয়ামে ভর্তি করবো। মিডিয়ামে দেখছিস ভালো করে। 3 বছরই দিয়ে দেবো, 3 বছর পর। ভালো কথা, ভালো খেতে। দিল্লি বোর্ডের বিয়ের ইচ্ছা আছে। চল খেয়ে দিয়ে নিই, তারপর আবার দেখা হবে। সবার শেষে খেতে বসলাম আমি, সবার আগে খেয়ে উঠলাম আমি। আর এদিকে রত্না সাথী কেউ খেতে পারছে না, ইনফ্যাক্ট খাবার নষ্ট করছে। কি বলবো ওদেরকে, আর কিছু বলার নেই। টাটা 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 টাটা। তুই বেরিয়ে যাবি। টাটা টাটা। না আমি যাবো না, আমি বসে থাকবো। না তোরা থাক। অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে, আমাদের সবাইকে বাড়ি যেতে হবে। শুধুমাত্র আমি, রত্না আর সাথে আমরা তিনজনই আছি। বুঝতে পারছি না কীভাবে বাড়িতে যাবো। এটাকে নিয়ে কি করে যাবি? এইটা একটা আছে আমার, আমার কাঁধে এই ব্যাগটা আছে, এটাকে সামলাতে হবে। সাথে এই যে রত্নার হাতে এতগুলো গিফট আছে, এতগুলো আমি কীভাবে নিয়ে যাব? আমি বাচ্চা মানুষ, এত গিফট নিতে পারি আমি? তোমরাই বলো তো। বাট সিরিয়াসলি আমার এই ডেরিটা খুব পছন্দ হয়েছে। আর ওর মধ্যে কী কী গিফট আছে না আছে জানি না, আমি চেষ্টা করব যে
যা যা গিফট পাচ্ছি সেটা নিয়ে একটা ব্লগ করার আগের বারের মতন। তো কী আর বলবো, আজকে সন্ধ্যেটা খুব ভালো কাটলো, মানে মেমোরেবল একটা ডের মধ্যে এটা একটা হয়ে থাকলো আর কি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। ভেবেছিলাম অন্য ব্লগে দেখাবো, বাট আমি এই ব্লগে দেখিয়ে দিচ্ছি কী কী গিফট পেয়েছি। এই যে দেখতেই পেয়েছো, এত সুন্দর একটা টেডি বা পান্ডা, যাই হোক খুব পছন্দ হয়েছে এটা। থ্যাংক ইউ সায়ন, তোকে এত সুন্দর একটা গিফট আমাকে দেওয়ার জন্যে। নাইটি, যেটা আমাকে মাধুরী দিয়েছে, ইনফ্যাক্ট ও নিজের হাতে বানিয়েছে। নাইটি পরি না, বাট ও যেহেতু আমাকে নিজের হাতে বানিয়ে এত ভালোবেসে দিয়েছে, অবশ্যই আমি পরবো। এদিকে এই একটা ব্যাগ দিয়েছে রত্না আর সাথী, থ্যাংক ইউ সো মাচ। কারণ আমার এরকম একটা ব্যাগের শখ ছিল। অ্যাকচুয়ালি আমি জামা কাপড়, ব্যাগ, সারা জিনিসগুলো খুব পছন্দ করি, তো কিনতেই থাকি। থ্যাংক ইউ এত সুন্দর একটা জিনিস দেওয়ার জন্যে। পল্লবী এটা দিয়েছে আমাকে, এটাও খুব সুন্দর। আর এটা হচ্ছে প্রত্যুষা দিয়েছে সেলিব্রেশন। ইনফ্যাক্ট ও শরীর খারাপ, ওর জ্বর এসেছে আজকে, তারপরেও এই যে এসেছে, এটাই আমার কাছে অনেক। ও হ্যাঁ, আর আমার বার্থডের দিনকে আমার বেস্ট ফ্রেন্ড লাবণী আর সুজাতা, ওরা মিলে এটা দিয়ে গেছে। এখানে একটা ডেয়ারি মিল্কও ছিল, যেটা আমার খাওয়া হয়ে গেছে, আমি আর ভাই মিলে খেয়েছি। এই দেখো কত সুন্দর লাগছে, দেখো শাড়ি সাথে চুড়ি, এখানে কানের দুল, এই মাথার ফুল, তারপরে গোলাপ ফুল। এখানে একটা জিনিস লেখা আছে যেটা আমাকে আমার ডার্লজি মানে আমার বেস্ট ফ্রেন্ড দিয়েছে। এটা তো সবার সামনে খোলা যাবে না, অলরেডি আমার পড়া হয়ে গেছে। আর এখানে তো ডেয়ারি মিল্ক ছিল বললামই, তো যাই হোক দেখে দিলাম। এখনও পর্যন্ত এত গিফট পেয়েছি, হ্যাঁ এখনও পাওয়া বাকি আছে, ঠিক আছে। তো কে বলবো, এই ভিডিও ছিল এই পর্যন্তই।